ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريق الجنة وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما توحید کی امانت سینوں میں ہمارا اثر ہی مٹانا نام و نشان ہمارا সকলে একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله إقرأ يا مشي তোমারি জিকিরে পড়ে অবাধ্য কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সকলে কি ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমিয়ে গেছেন? শীতে ধরেছে, ঠান্ডা লাগছে নাকি? ইমানদারদের ঘুমিয়ে গেলে চলবে না। ইমানদারদেরকে সব সময় জাগ্রত থাকতে হবে। যদি কখনো মুসলমানদের উপরে ঈমানের উপরে আঘাত আসে তাহলে সব সময় এর বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের শত্রুরা, প্রিয় উপস্থিতি, আসলে আমি আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করব না। আমি একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো, যেহেতু আমার পরে প্রধান বক্তা আগমন করবেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আসলে খাবারের আগে পানি দেওয়া হয়, সাধারণত নাস্তা দেওয়া হয়, এরপরে কিন্তু মূল খানা পরিবেশন করা হয়। আজকে আমার বয়ান হলো এমন, খাবারের আগে যেরকম সামান্য নাস্তা দেওয়া হয় সে অবস্থা। আজকে দীর্ঘ বয়ান হবে না, আমি বয়ান করবো না, দু একটি কথা বলবো। এরপরে আমার পরে আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত কোরআন জহির আহমদ সাহেব আলোচনা করবে। মুহতারাম হাজিরিন, আসলে দু একটি কথা বলবো, বেশি কথা না। নতুন বছর চলছে, জানুয়ারি মাস। বছরের শুরুতে প্রতিটি মা বাবা তার সন্তানকে নিয়ে চিন্তা করে, নতুন বছর শুরু হয়েছে, আমার সন্তানকে আমি কোথায় পড়াবো? কারণ সন্তানের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা প্রতিটি মা বাবার দায়িত্ব। মা বাবা চিন্তা করে সন্তানকে স্কুলে পড়াবো নাকি মাদ্রাসায় পড়াবো, প্রতিটি বাবা মা এই চিন্তা করে। মুহতারাম হাজিরিন, আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো। এজন্যই আমি আপনাদের খেদমতে সূরা মুজাদালা থেকে 11 নং আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলের একটি বাণী আপনাদের খেদমতে পেশ করেছি। আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে মোটা দাগে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো ধর্মীয় শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। সহজ ভাষায় বললে
একটা হলো মাদ্রাসার শিক্ষা, আরেকটা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা। কথা বুঝতে পারছেন আপনারা? একটা হলো জাগতিক, আরেকটা হলো ধর্মীয় শিক্ষা। আমরা আমাদের সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব? জাগতিক শিক্ষায় শিক্ষিত করব নাকি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব? এটা বলার আগে ভূমিকা স্বরূপ দু একটি কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ নবী বলেন যে আল্লাহ পাকের ভাষা হলো এরকম যে দুনিয়াটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের জন্য। মুহতারাম হাজির, তামাম পৃথিবীতে যত মাখলুক আছে, সৃষ্টি আছে, এগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে সৃষ্টির দিক থেকে সমস্ত মাখলুক হলো দুই প্রকার। কয় প্রকার? একটু আওয়াজ করে বলি, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো মানব দানব, আরেক প্রকার হলো মানব দানব ছাড়া অন্য সকল সৃষ্টি। এক প্রকার হলো মানব দানব, আরেক প্রকার হলো মানব দানব ছাড়া অন্য সকল সৃষ্টি। এই দুই প্রকারকে আল্লাহ সৃষ্টি করেছেন দুটি উদ্দেশ্যে। কয়টি উদ্দেশ্যে একটু বলি? দুটি উদ্দেশ্যে। মানব এবং দানবকে আল্লাহ এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর মানব দানব ছাড়া অন্য সকল মাখলুককে আরেকটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। মানব দানবকে কেন সৃষ্টি করেছেন সেটা বলার আগে বলি, আল্লাহ পাক মানব দানব ছাড়া অন্য মাখলুককে কেন সৃষ্টি করলেন? মুহতারাম হাজিরিন, মানব দানব ছাড়া যত মাখলুক আছে সকল মাখলুকের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, যে তামাম পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুককে আল্লাহ পাক মানব দানবের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। মানুষ গোলামি করবে আল্লাহর, আর আল্লাহর বান্দাদের গোলামি করবে তামাম দুনিয়ার সমস্ত মাখলুক। মুহতারাম হাজির, তাহলে মানুষেরা এই দুনিয়াতে আল্লাহকে গোলামি করবে, কিন্তু তারা ভোগ করবে, আনন্দ করবে কোথায়? মানুষ এবং দানব, মানব দানবের আনন্দের জায়গা হলো আখিরাত, আর অন্য যত প্রাণী আছে, মাখলুক আছে, তাদের আনন্দের জায়গা হলো দুনিয়া। সেজন্যই মানব এবং দানব ছাড়া অন্য কোনো প্রাণীর হিসাব হবে না, শুধু মানব দানবের হিসাব হবে। আচ্ছা, আপনারা অনেক মাসআলা শুনেছেন। এমন কোন মাসআলা শুনেছেন যে কুকুরেরা যেই মালিকের বাড়ি পাহারা দিচ্ছে, শুধুমাত্র সেই মালিকের বাড়ি থেকে যদি ফ্রিজ থেকে গোশত চুরি করে খায় তাহলে কোনো অপরাধ হবে না, অন্যের ঘর থেকে গোশত চুরি করে খেলে অপরাধ হবে? এমন মাসআলা শুনেছেন? শুনেছেন বলেন? শুনেননি? এমনকি শুনেছেন যে ছাগলটা যেই মালিকের, সেই মালিকের ক্ষেত খেলে কোনো অপরাধ নাই, কিন্তু অন্যের ক্ষেত খেলে অপরাধ হবে? এমন মাসআলা কোন মুফতি সাহেব দিয়েছে? বলে দেয় নাই। কেন দেয় নাই? ভাইরা আমার, লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শুনুন। কারণ হলো তামাম দুনিয়ার মানব এবং দানব যত আছে এগুলোর জন্য হইল আইন কানুন, যত নিয়ম। আর মানব দানব ছাড়া অন্য যত মাখলুক আছে এগুলোর জন্য কোনো নিয়ম নাই। মানব এবং দানব ছাড়া অন্য যত মাখলুকাত আছে তাদের জন্য কোনো নিয়ম নেই, নিয়ম নীতি নেই। এজন্য একমাত্র মানব এবং দানবের জন্যই হলো নিয়ম নীতি। তাকে খোদার জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছে, আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, সুতরাং খোদার জমিনে থাকতে হলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। মুহতারাম হাজির, আমরা যদি দুনিয়াতে যারা থাকে, দুনিয়াতে মানুষেরা যদি সরকারের হুকুম না মানে তাহলে তাদেরকে কোথায় যেতে হয়? কারাগারে যেতে হয়। এটা হলো ছোট সরকার। আর বড় সরকার রব্বুল আলামিন যদি আমাদেরকে একটা হুকুম করে, আর মানব দানব যদি সেই হুকুম পালন করতে না পারে, পালন না করে ইচ্ছা করে, তাহলে আল্লাহ তাকেও কারাগারে দিবেন, কিন্তু সেই কারাগারের নাম হলো জাহান্নাম। দুনিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু পরকাল জাহান্নাম নামক যে কারাগার, সেই কারাগার থেকে কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব নয়। আমার আসল ভূমিকার পরে আমরা আলোচনায় ঢুকি। আমার বিষয়বস্তু ছিল, আমি বলেছিলাম যে আজকে আমি আলোচনা করব যে আমরা আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনি শিক্ষায় নাকি জাগতিক শিক্ষায়? মুহতারাম হাজিরিন, দ্বীনি শিক্ষা যদি আমরা না করে জাগতিক শিক্ষার দিকে যাই, যে কাজটা করছে, দেখবেন বর্তমান দুনিয়াতে প্রায় 95% মানুষ, 95% মানুষ নিজেদের সন্তানদের দ্বীনি শিক্ষার কোনো ফিকির নাই,
ধর্মীয় শিক্ষার কোনো ফিকির নাই, দিন শিক্ষা না দিয়ে নিজেদের সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করছে। আমি আপনাদের সামনে একটু খতিয়ান দেখাতে চাই, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, দুনিয়াবি শিক্ষায় যদি একেবারে এলএলবি হয়, মাস্টার্স ডিগ্রি বলেন অথবা অ্যাটাচিয়াস বলেন, এক কথায় জাগতিক বিদ্যায় যত বড় শিক্ষিত হোক না কেন, এত বড় শিক্ষিত হওয়ার ফায়দা কি? এত বড় শিক্ষিত হওয়ার পরে এটার উপকার হবে যতক্ষণ তার ভিতরে তার বাতাস আপ ডাউন করবে। ভিতরে বাতাস যখন বেরিয়ে যাবে, আত্মা নামক বাতাস যখন বেরিয়ে যাবে, তখন আপনার এই এলএলবি ডিগ্রি বলেন, মাস্টার্সের ডিগ্রি বলেন, অ্যাপাসিয়াসের ডিগ্রি বলেন, দুনিয়ার যত শিক্ষার ডিগ্রি বলেন না কেন, এই ডিগ্রির 4 পয়সার মূল্য নাই। কথা বুঝতে পারছেন? আপনার ভিতরে যদি বাতাসটা বের হয়ে যায়, যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, আপনার এই শিক্ষার চাহিদা মূল্য নাই। কারণ মানুষেরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় কেন? দুনিয়ার জীবনে উন্নতি করার জন্য। আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় কেন? আখিরাতের জীবনে সফল হওয়ার জন্য। মুহতারাম হাজির, তাহলে আপনারা আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে কি বুঝতে পারলেন? এটা বুঝতে পারলাম যে আসলে আপনি জাগতিক শিক্ষায় যত বড় শিক্ষিত হন না কেন, এই শিক্ষার পাওয়ার যতক্ষণ আপনার মাঝে রূহ আছে, আত্মা আছে, যখনই আত্মা বেড়ে যাবে, আপনার বিশাল বিশাল ডিগ্রির চাহিদা মূল্য থাকবে না। থাকবে না। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার দিকে যান, তাহলে আপনার কি অবস্থা হবে? আপনার সন্তানের কি মূল্য হবে? জাগতিক শিক্ষায় শিক্ষিত না করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে কি মর্যাদা, সেটা আমি একটু আপনাদের সামনে বলতে চাই। এ ব্যাপারে আমি আমার নিজের কোনো কথা বলবো না, এ ব্যাপারে আমি সেই ব্যক্তির কথা বলবো যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যেই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহ করে নাই, যেই ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলভী হরগজ না গুপ্তা, তারা গুপ্তা মাওলানা, মাওলানা হরগজ না গুপ্তা, তারা গুপ্তা মুস্তাফা, মুস্তাফা হরগজ না গুপ্তা, তারা গুপ্তা জিবরিল, জিবরিল হরগজ না গুপ্তা, তারা গুপ্তা রব্বুল জলিল। মারহাবা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন গড়া নিজ থেকে কোনো কথা বলেন না। নবীর প্রতিটি কথা